The purpose behind Stanislas matrix. Stanislas matrix এর পিছনের গল্পটা কি, বাট কেন Stanislas matrix তৈরি হয়েছে? Stanislas matrix was created with a powerful mission to build a transparent community-driven platform where everyone contributes and everyone benefits. Stanislas matrixটা একটা পাওয়ারফুল মিশন নিয়ে তৈরি হয়েছে, যেটা ট্রান্সপারেন্ট হবে, কমিউনিটি ড্রাইভেন একটা প্ল্যাটফর্ম। এখানে প্রত্যেকেই কন্ট্রিবিউট করবে এবং প্রত্যেকেই বেনিফিট করবে। In a world where financial growth is often limited to a few, Stanislas matrix flips the script, empowering individuals through a structured donation system that rewards participation and support the whole. যেখানে পৃথিবীর অর্থনীতি প্রত্যেকের আর্নিং এর একটা লিমিটেশন আছে, এই জায়গাটাতে Stanislas matrix এমন একটা স্ক্রিপ্ট, ইন্ডিভিজুয়াল এমন একটা স্ক্রিপ্ট দাঁড় করানোর চেষ্টা করেছে যেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই একটা ডোনেশন স্ট্রাকচারের মাধ্যমে এখানে যারা পার্টিসিপেশন করবে প্রত্যেকেই রিওয়ার্ড আর্ন করবে এবং প্রত্যেকের কাজ সবাইকে সাপোর্ট করবে। চলুন Stanislas matrix এ কয় ধরনের আর্নিং আছে এবং আর্নিং গুলো আমরা কিভাবে করতে পারি, Stanislas matrix এর সাথে আমরা কিভাবে যুক্ত হতে পারি, চলুন দেখে নেই। Stanislas matrix এ যে ব্যাপারটা ঘটে, অ্যাকচুয়ালি মানি রিসাইকেলিং এর যে অ্যাকচুয়াল ওয়ার্কিংটা Stanislas matrix এ ঘটে, আমরা সভাপতি প্রত্যেক জায়গায় জানি, যারা লয়ার স্টেজে আছে, লয়ার র্যাঙ্কে আছে, লয়ার পজিশনে আছে, তারা অলওয়েজ কাজ করে যায়, তারা অলওয়েজ দিয়ে যায়। আপার স্টেজে যারা আছে, যেমন আপনি যদি একটা ফ্যাক্টরির কথা চিন্তা করেন, এখানে ওয়ার্কাররা অলওয়েজ কাজ করতেছে, তাদের একটা আর্নিং লিমিটেড, বাট আনলিমিটেড আর্নিং কিন্তু ওনার ফ্যাক্টরির ওনার করতেছে। বাট Stanislas matrix এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এমন ভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে এটাকে ঘুরিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে একজন নতুন ব্যক্তি আজকে জয়েন করার সাথে সাথে সে হোল কমিউনিটির সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং এই কমিউনিটি প্রত্যেকটা মেম্বার তার জন্য কাজ করতেছে। যখনই একজন মেম্বার Stanislas matrix এ জয়েন করে, সে ফার্স্ট স্টেজে চলে আসে, সে যে ডোনেশন অ্যামাউন্টটা এখানে ডোনেশন করে, এই ডোনেশন অ্যামাউন্টটা স্টেজে ডিস্ট্রিবিউট হয়ে যায়। স্টেজ 1 থেকে কিছু যদি ডোনেশন করে, সেটা স্টেজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 স্টেজে ডিস্ট্রিবিউট হয়ে যায় 90%। তো এখন তাহলে ইউজাররা অলওয়েজ নতুন ইউজার না আসলে এখানে আর্নিং থাকতেছে না, বা নতুন ইউজাররা সবাইকে টাকা দিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি এরকম? একদম না। Stanislas matrix এমন একটা মানি রিসাইকেলিং স্ক্রিপ্ট দাঁড় করাইছে, যেটার মাধ্যমে এখানে আর্নিং লিমিট আছে 3x। দ্যাট মিনস আপনি যদি এখানে $10 ডোনেশন করেন, তাহলে আপনার আর্নিং লিমিট $3। যখনই আপনার আর্নিং লিমিট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার রিডোনেশন করতে হবে। স্টেজ 10 এর কোন এক মেম্বার $100 ডোনেশন করেছে, সে $200 আর্নিং করেছে। পুনরায় সে যদি তার আর্নিং অ্যাক্টিভেটেড রাখতে চায়, আর্নিং যদি চালু রাখতে চায়, সেক্ষেত্রে তার কিন্তু আবার রিডোনেশন করতে হবে। তখন এই যে রিডোনেশনের অ্যামাউন্টটা, এই রিডোনেশনের অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকটা স্টেজে আবার কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে ফার্স্ট স্টেজের মেম্বাররা যেরকম ভাবে স্টেজের আর্নিং এর জন্য হেল্প করছে, স্টেজেও কিন্তু সেম। স্টেজের যদি রিডোনেশন করে, এই অ্যামাউন্টে কিন্তু 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 প্রত্যেক স্টেজে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে চমৎকার একটা কম্বিনেশন আছে। যারা আপার স্টেজে আছে, তারা লিডার পারসন, তাদের কমিউনিটি অনেক বড় আছে, যে জন্য তারা ইনকাম বেশি করতেছে, বাট ইনকামের একটা অংশ কিন্তু আমার কমিউনিটির প্রত্যেকের সাথে ডিস্ট্রিবিউটও করতেছে। সে 3 গুণ ইনকাম করার পরে কিন্তু আবার তাকে রিডোনেশন করতে হবে, যেটার মাধ্যমে এই কমিউনিটিতে যারা আছে প্রত্যেকে বেনিফিট করছে। এটা Stanislas matrix এর মানি রিসাইকেলিং এর যে একটা চমৎকার স্ট্রাকচার, ডোনেশন স্ট্রাকচার, সেটা সম্পর্কে জানলাম। এখন চলুন দেখি নেই Stanislas matrix এ আপনি যদি টিম করেন, তাহলে এই টিমের প্লেসমেন্টটা কিভাবে হবে এবং আপনার টিমটা কিভাবে সিস্টেমেটিক্যালি গ্রো হবে। আপনি স্পন্সর করেছেন 1, 2, 3, এটা আপনার 3 লাইনে প্লেসমেন্ট হয়ে গেছে, 1, 2, 3 3 লাইনে। এখন মিস্টার 1 আপনার ডাউন লাইন যদি 3টা স্পন্সর করে,
তাহলে তারাও সেম ভাবে লাইনে হচ্ছে প্লেসমেন্ট হয়ে যাবে। এখন পুনরায় আপনি যদি 4 নাম্বার স্পন্সরকে করেন, সেটার প্লেসমেন্টটা কোথায় হবে? আপনার লাইন 1 এ যতগুলো অ্যাকাউন্ট আছে তার নিচে যে প্লেসমেন্টটা ফাঁকা আছে সেখানে কিন্তু লাইন 1 এ এটা প্লেসমেন্ট হবে। আপনার 5 নাম্বার রেফারটা হচ্ছে আপনার লাইন 2 তে হবে, 6 নাম্বার রেফারটা আপনার লাইন 3 তে হবে। এখন আপনার 6 নাম্বার ব্যক্তি যাকে আপনি রেফার করেছেন সে যদি স্পন্সর করে, তাহলে কিন্তু একইভাবে তার 3টা লাইনে প্লেসমেন্ট হয়ে যাবে 1 2 3, লাইন 1 লাইন 2 লাইন 3 ফিল আপ। এখন আপনার টিমে ধরেন হচ্ছে এখানে সিম্পল একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, এর মধ্যে আপনার টিম অনেক বড় হয়ে গেছে, আপনি 6টা স্পন্সর করেছেন, আপনার টিম মেম্বার হচ্ছে 100 জন। এরপরে যদি আপনি স্পন্সর করেন তাহলে তাদের প্লেসমেন্ট গুলো কোথায় হবে? আপনি এরপরে যখনই স্পন্সর করবেন 7 নাম্বার স্পন্সর আপনার লাইন 1 এ প্লেসমেন্ট হবে, 8 নাম্বার রেফারটা হচ্ছে লাইন 2 তে হবে, এবং 9 নাম্বার রেফারটা হচ্ছে আপনার লাইন 3 তে হবে। যে 9 নাম্বার প্লেসমেন্ট করেছে এটা আপনার লাইন তে যত মেম্বার থাকবে তাদের নিচে কিন্তু ওনার প্লেসমেন্ট হবে। আবার লেভেল হিসেবে কিন্তু আপনি যাকে স্পন্সর করেছেন সে আপনার ফার্স্ট লেভেলে আছে, আর হচ্ছে কতগুলো অ্যাকাউন্টের নিচে তার প্লেসমেন্ট হয়েছে সেটা ব্যাপার না, সে কিন্তু আপনার ফার্স্ট লেভেলে আছে। বাট এখানে কমিউনিটির মাধ্যমে আপনি না চাইলেও এই সেমিস্টার 9 যাকে আপনি রেফার করেছেন, আপনি যদি নাও চান, আপনার টিম অনেক বড়, আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে সময় দিতে পারতেছেন না, বাট তার একটা পাস কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে? মিস্টার 3 6 3 ওনারা যদি কাজ করে তাহলে আলটিমেট 9 এর একটা প্লেসমেন্ট কিন্তু অটো ফিল আপ হয়ে যাচ্ছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু ধরেন হচ্ছে তাকে রেফার করেছেন, তার সাথে আপনার বেশ কয়েকদিন কথাবার্তা হয় নাই, আপনি কিন্তু তারপরে তাকে ফোন দিয়ে বলতে পারবেন যে তোমার একটা লাইন কিন্তু হয়ে গেছে। এই যে অটো প্লেসমেন্টটা এবং ইন্ডিভিজুয়ালি 3 লাইনেই একই ভাবে আপনার রেফারের প্লেসমেন্টের যে ব্যাপারটা, এটা খুব চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে 10 স্টেজ ম্যাট্রিক্সে, যেটার মাধ্যমে এই আমরা হচ্ছে কমিউনিটির মাধ্যমে হোল কমিউনিটি বেনিফিটেড হচ্ছে, এবং টিমের মাধ্যমে আপনি যদি একা কাজ শুরু করেন, আপনি যদি হচ্ছে জাস্ট কয়েকজনকে রেফার করেন, তাদের মাধ্যমে আপনার টিমের স্ট্রাকচারটাও কিন্তু খুব চমৎকার ভাবে ডিজাইন করা, যাতে করে এখানে প্রত্যেকটা সিঙ্গেল ব্যক্তি এখান থেকে বেনিফিটেড হতে পারে। মার্কেটিং হচ্ছে 10 স্টেজ ম্যাট্রিক্সে আপনি যে ধরনের ইনকাম করতে পারবেন। প্রথমটা হচ্ছে স্টেজ কমিশন, যেটা আপনি গ্লোবালি পাবেন। আপনি যদি জয়েন করার সাথে সাথে স্টেজ 1 এ চলে আসছেন, আপনি যদি একটা রেফার করেন এবং এই রেফারটা যদি এক হয়, তাহলে গ্লোবালি যখনই কোনো ডোনেশন অথবা রিডোনেশন কমপ্লিট হবে তার 10% এর একটা অংশ আপনি পাবেন। আপনি যদি 3 জন স্টেজ 1 থাকে, আপনার দ্যাট মিন্স হচ্ছে আপনার অ্যাক্টিভ রেফার যদি 3 জন থাকে, আপনি স্টেজ 2 তে চলে আসবেন, আপনি গ্লোবাল রিওয়ার্ড পাবেন হচ্ছে 8% এর একটা অংশ। আপনি যদি থার্ড স্টেজে আসতে চান, তাহলে আপনার কন্ডিশন হচ্ছে আপনার 3টা লাইনে স্টেজ থাকতে হবে, অথবা কোন লাইনে হচ্ছে 4 5 6, আরেক লাইনে হচ্ছে 8 9 10, আরেক লাইনে যদি 2 থাকে তাহলে আপনি স্টেজ 3 তে আপডেট হয়ে যাবেন। আপনার যদি 4টা অ্যাক্টিভ রেফার থাকে তাহলে আপনার আর্নিং শুরু হবে স্টেজ 3, আপনার গ্লোবাল রিওয়ার্ড 8% এর একটা অংশ পাবেন। সেম ভাবে এখানে স্টেজ 10 পর্যন্ত আসার জন্য অন্য কোনো ক্রাইটেরিয়া নাই, শুধুমাত্র আপনার 3টা লাইন থেকে 3টা মেম্বার যদি সেম স্টেজে চলে আসে তাহলে আপনার স্টেজ আপডেট হবে এবং আপনি পরবর্তী স্টেজের জন্য কোয়ালিফাইড হবেন। এবং আপনার যদি রেফার, দ্যাট মিন্স হচ্ছে আপনি ফার্স্ট স্টেজে থেকে যদি 11টা স্পন্সর করে ফেলেন, তাহলে আপনার আর কোনো স্টেজে কিন্তু রেফার করার খুব প্রয়োজনীয়তা নাই। বাট কোনো সময় হচ্ছে আপনি স্টেজে 8 আছেন, 8 থেকে 9 এ গেছেন, আপনার রেফার আছে 9 জন, মানে আপনাকে কিন্তু আরেকটা রেফার করতে হবে। আপনার যদি 10টা অ্যাক্টিভ রেফার থাকে তাহলে আপনি 9 স্টেজে আর্নিং পাওয়া শুরু করবেন। এভাবে কাজ করতে করতে আপনার টিম থেকে যদি 3টা লাইন থেকে যদি 3টা 10 স্টেজ চলে আসে, তাহলে আপনার টোটাল আপনি চলে আসবেন হচ্ছে এসএম লিডার্স ক্লাবে। লিডার্স ক্লাবে আপ টু 100 পিপল এই লিডার ক্লাবে আসার সুযোগ পাবে, যারা গ্লোবালি প্রত্যেকটা ডোনেশন এবং রিডোনেশনের 2% করে লিডার ক্লাবে থাকবে।
এই 2% হচ্ছে তারা পাবে আপ টু 100 পিপল। এবং একই সাথে কিন্তু 10 স্টেজের 6% এর একটা অংশ সেটাও সে পাবে। এরপরে হচ্ছে স্টেজ ম্যাট্রিক্সের দ্বিতীয় ইনকামটা হচ্ছে লেভেল কমিশন, যেটা আপনি ফার্স্ট লেভেল থেকে আপনি যাদেরকে রেফার করবেন তারা আপনার ফার্স্ট লেভেল, তারা যাদেরকে রেফার করবে তারা হচ্ছে সেকেন্ড লেভেল, এভাবে আপ টু 6 লেভেল পর্যন্ত 6 লেভেল থেকে ডোনেশন এবং রিডোনেশনের অ্যামাউন্টে 1% আপনি পাবেন। একজন ব্যক্তি $10 দিয়ে এখানে ডোনেশন করেছে, তার 1% আপনি পেয়েছেন। এখন পরবর্তীতে তার আর্নিং প্রত্যেকদিন অনেক বেশি হয়ে যাচ্ছে, 100, 200, 500, $1000 তার আর্নিং হয়ে যাচ্ছে। তার মানে সে কিন্তু আর $10 ডোনেট করবে না, রিডোনেট করবে না, সে $100 রিডোনেশন করতে পারে। সে যদি $100 রিডোনেট করে তার 1% আপনি কিন্তু পাবেন। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে যেখানে আপনি যদি 3টা রেফার করেন এবং আপনার 20 লেভেল পর্যন্ত প্রত্যেকেই যদি 3টা রেফার করে, আর কোনো কাজ করে নাই, কেউ জাস্ট নিজে জয়েন করছে, নিজের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে এবং 3টা রেফার করছে এবং রেফার গুলো অ্যাক্টিভ করছে, তাহলে আপ টু 20 লেভেল পর্যন্ত এখানে আপনার নিয়ার অ্যাবাউট $34 crore আপনার আর্নিং হতে পারে। এখানে ইনকামটা আপনার আরো বেশি হতে পারে, কারণ এখানে রিডোনেশনের ক্যালকুলেশনটা নাই এবং আপনি যে 3 জন রেফার করবেন এটারও তো কোনো বাধ্যবাধকতা নাই। আপনি 10 জন, 11 জন, 15 জন, 20 জন, 100 জন রেফার করতে পারেন। সেই হিসেবে আপনার এই 20 লেভেল পর্যন্ত যদি পূরণ হয় তাহলে আপনার আর্নিংটা কিন্তু অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। তো জেনে নেই ভার্সন 2.0 ফিচার। দ্যাট মিন্স এই মুহূর্তে আমরা যে 10 স্টেজ ম্যাট্রিক্সে যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে ভার্সন 1.0 এবং প্রি লঞ্চিং হিসেবে কিন্তু আমরা কাজ করতেছি, যেটা অগস্টে ভার্সন 2.0 আসবে, যেখানে আমরা যে যে ফিচার গুলো পাবো। প্রথমত হচ্ছে ফান্ড ট্রান্সফার, মুভ ফান্ডস ফ্রম অ্যাভেলেবল টু উইথড্র ইনস্ট্যান্টলি। আপনি হচ্ছে একই সাথে ইমপ্যাক্ট ব্যালেন্স থেকে হোক অথবা আপনার হচ্ছে অ্যাভেলেবল টু উইথড্র ব্যালেন্স থেকে হোক, আর্নিং ব্যালেন্স থেকে হোক, আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি উইথড্র করতে পারবেন, কেউ যদি আপনাকে ফান্ড ট্রান্সফার করেন অথবা আপনি যদি এক্সট্রা ডিপোজিট করে ফেলেন অথবা আপনার আর্নিং ব্যালেন্স থেকে যে কোনো জায়গা থেকে আপনি উইথড্র করতে পারবেন। রেফারেল রিভিউ, আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা রেফারেলের ইন্ডিভিজুয়ালি গ্রাফ এবং লিস্ট আকারে দেখতে পারবেন। লাইন ওয়াইজ রিভিউ, দ্যাট মিন্স হচ্ছে আপনি আপনার লাইন 1 এ কে কারা আছে, কে আছে, লাইন 2 তে কারা আছে, লাইন 3 তে কারা আছে, আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। ইন্ডিভিজুয়াল লেভেল রিভিউ, দ্যাট মিন্স আপনার 20টা লেভেলের মধ্যে কোন লেভেলে কারা আছে আপনি দেখতে পারবেন। টিম ভিউ, মনিটর ইউর টিম সিস্টেম ভ্যালি স্টোর গ্রাফ ভিউ, দ্যাট মিন্স আপনার টিমের যে গ্রোথ, টিমের যে আপনার হচ্ছে টোটাল টিমটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। প্রগ্রেস ট্র্যাকিং, ইউ ক্যান ইজিলি সি ইউর প্রগ্রেস এন্ড টিম গ্রোথ ইন রিয়েল টাইম। দ্যাট মিন্স এখানে প্রগ্রেস ট্র্যাকিং বলতে আপনার আপনার 3টা লাইন থেকে কে কোন স্টেজে আছে। সাপোজ আপনার হচ্ছে লাইন 1 এ 5 জন আছে, স্টেজ 2 তে 2 জন আছে, স্টেজ 3 তে 6 জন আছে, স্টেজ 5 এ, এরকম ভাবে আপনি ইজি ভাবে দেখতে পারবেন আপনার কোন লাইনে কে কোন স্টেজে আছে এবং আপনার অ্যাক্টিভ রেফার কতজন আছে। এতক্ষণ আপনাদের সাথে যে মার্কেটিং এর প্ল্যানের ব্যাপারে আলোচনা করলাম, যেটা হচ্ছে 10 স্টেজ ম্যাট্রিক্স ভার্সন 2.0, যেটা অগস্ট থেকে লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর থেকে এই মার্কেটিং প্ল্যানটা এক্সিকিউট হবে। কোম্পানি প্রমোশনাল অ্যাক্টিভিটিস হিসেবে বলেন অথবা প্রি লঞ্চিং হিসেবে বলেন, কোম্পানি এই মুহূর্তে প্রত্যেকটা ইউজারের জন্য এখানে স্টেজ আপগ্রেড করে রাখার জন্য, তার টিমটা একটা স্ট্রং পজিশনে আনার জন্য কোম্পানি কিন্তু এই মুহূর্তে একটা অফার রেখেছে, যেটার মাধ্যমে প্রত্যেকেই খুব সিম্পলি কিছু ওয়ার্ক করে তার স্টেজ গুলো আপগ্রেড করে রাখতে পারে, তার টিমের প্রত্যেকের একটা আপি স্টেজে কিন্তু তাদের প্রত্যেকের টিমটাকে কিন্তু নিয়ে ফেলতে পারে, যাতে করে ভার্সন 2টা লঞ্চ হওয়ার পরে প্রত্যেকের আর্নিংটা একটা স্টেবল আর্নিং থাকে। প্রত্যেকটা কোম্পানি যেরকম অ্যাম্বাসেডর মডেল এই টাইপের থাকে, 10 স্টেজ ম্যাট্রিক্সে ভার্সন 2.0 লঞ্চ হওয়ার পরে যারা আপার স্টেজে থাকবে তারা হচ্ছে কোম্পানির রোল মডেল, কোম্পানির আইকনিক পারসন, কোম্পানির লিডার পারসন, কোম্পানির মডেল, কারণ তাদের আর্নিং বেশি থাকবে। এই মুহূর্তে 10 স্টেজ ম্যাট্রিক্সে আপনি হচ্ছে
জয়েন করার পর থেকে আপনি হচ্ছে আর্নিং গুলো পাবেন বা এই মুহূর্তে আপনি কিভাবে স্টেজ গুলো আপডেট করে রাখতে পারেন। স্টেজ 1 গ্লোবাল রিওয়ার্ড 25%। আপনি যখনই 10 স্টেজ ম্যাট্রিক্সে জয়েন করবেন এবং $10 ডোনেশন করবেন, আপনার আর্নিং শুরু হয়ে যাবে। টোটাল গ্লোবাল ডোনেশন এবং রিডোনেশনের 25% এর একটা অংশ আপনি ইনস্ট্যান্টলি পাবেন। স্টেজ 2 20% আপনি যখন 3টা রেফার করবেন এবং তারা যখন অ্যাক্টিভ থাকবে, আপনি স্টেজ 2 তে চলে আসবেন। স্টেজ 3 তে আসার জন্য কন্ডিশন হচ্ছে আপনার 2টা লাইন থেকে 2 জন যদি স্টেজ 2 হয়, আপনি স্টেজ 3 তে চলে আসবেন। স্টেজ 4 এ আসার কন্ডিশন হচ্ছে আপনার 2টা লাইন থেকে 2 জন যখন স্টেজ 3 তে আসবে, অথবা একজন আপার স্টেজে আছে আরেকজন 3 তে আছে, আপনি স্টেজ 4 এ চলে আসবেন। এভাবে স্টেজ 10 পর্যন্ত আপনার কিন্তু 2টা লাইন মেইনটেইন করলে আপনি স্টেজ 10 পর্যন্ত চলে আসতে পারতেছেন। বা যখন ভার্সন 2.0 লঞ্চ হয়ে যাবে, তখন কিন্তু একই সাথে আপনার 3টা লাইন মেইনটেইন করে কিন্তু আপনার স্টেজ আপগ্রেড করতে হবে। তো এই একটা মাস আমাদের কাছে সময় আছে। আমরা যারা হচ্ছে 10 স্টেজ ম্যাট্রিক্সটাকে নিয়ে ফিউচার প্ল্যানে আমরা হচ্ছে এটার 10 স্টেজ ম্যাট্রিক্সের ফিউচার প্ল্যানে আমরা ইনক্লুড করতে যাচ্ছি, আমরা আমাদের ইনকাম গুলো ইনক্রিজ করতে চাচ্ছি, এবং খুব চমৎকার একটা মানে রিসাইকেলিং প্ল্যাটফর্ম যেখানে ডোনেশন এবং রিডোনেশনের ব্যালেন্সিং সিচুয়েশনটা চলে আসবে, ওই মুহূর্তের সাক্ষী আমরা যারা হতে চাচ্ছি, আমরা হচ্ছে এই মুহূর্তে 2টা লাইন মেনটেন করে হলেও আমাদের স্টেজ গুলো আবার করে রাখবো, যাতে করে ভার্সন 2.0 লঞ্চ হওয়ার পরে এখানে একটা লম্বা সময় ধরে আমরা খুব ভালো একটা আর্নিং করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকের মিটিং এ জয়েন করার জন্য। আজকে এই পর্যন্তই। আপনাদের প্রত্যেকের